ন্যূনতম বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পৌরসভায় গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন প্রায় 90 জন অস্থায়ী সাফাই কর্মী। এই আকস্মিক আন্দোলনের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে পুরসভার কাজকর্ম। মূল গেটে তালা পড়ে যাওয়ায় পুরসভার স্থায়ী কর্মী আধিকারিক ও বিভিন্ন কাজের জন্য আসা সাধারণ মানুষ দীর্ঘক্ষণ বাইরে আটকে থাকেন। সাফাই কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও পুর কর্তৃপক্ষ কোনো সদর্থক পদক্ষেপ করেনি। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুর বোর্ডের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেয় পুলিশ। আশ্বাস পেয়ে কর্মীরা তালা খুলে দিলে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আধিকারিকরা ভেতরে প্রবেশ করেন। কি জন্য বিক্ষোভ দেখাচ্ছি? তোমার পোশাক কাজ পিছিয়ে যাচ্ছে, তারা ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, ফিস বেতন হয়ে যাচ্ছে। কাজ করছি 20-25 বছর কাজ করছি 50 টাকার ওজনে। 50 টাকা কাজ করে করে এখন দেখছি 20-25 বছর হয়ে গেছে, আমরা কিন্তু ওনার আশ্রম হয়ে রয়ে যাচ্ছি। যারা হাল পিছিয়ে যাচ্ছে তারা ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, ফিস বেতন হয়ে যাচ্ছে। এবারে আমার যখন বলতে যে আদর হচ্ছে কেন, বলে তোমার পোশাক কাজ করো না চলে যাও, মানে এরকম আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমাকে বললে আমার প্রত্যেকটা কর্মীদের ভয় দেখাচ্ছে। দেখার সঙ্গে আমরা বলি যে আমার সিটি চিহ্ন না পেলে আমরা পৌরসভায় আন্দোলন করতে শুরু হয়ে যাব, তাতে আমাদের জীবন চলে যাবে, থাকবে। নিয়মটা সবার জন্য